মদিনার রাতের আকাশে আজ মুসলমানদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। মুসলমানরা গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে ছোটাছুটি করছে। সবার মনে আজকে খুশি আর আনন্দ বয়ে যাচ্ছে, কারণ আজকে 27 রমজানের দিবাগত রাত, অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরের রাত। আজকে যে জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করানোর রাত, যে রাত হাজার মাসের রাত থেকেও উত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন সাহাবীরা এমনই এক রাতে মসজিদে নববীতে গেলেন এবং বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শবে বরাত অর্থাৎ লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলুন। বিশ্বনবী তখন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা শোনো, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবে। লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। এই রাত হলো ভাগ্য, পরিমাণ ও তকদির নির্ধারণের রাত। এই রাত হলো গুনাহ মাফের রাত। এই রাতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সাওম পালন করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর উপস্থিত সাহাবীরা আবারও নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতে আমরা কি কি ইবাদত বেশি বেশি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা, নফল নামাজ বেশি বেশি আদায় করা, কুরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করা, নামাজের রুকু ও সিজদার জায়গাগুলোতে বেশি বেশি সময় ব্যয় করা, এবং যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ সূরা পাঠ করে নামাজ আদায় করা। এভাবে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা এবং বিভিন্ন তাসবিহ, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত বন্দিগিতে রাত্রি কাটিয়ে দেওয়া। ফজরের আগ পর্যন্ত এই বরকতময় রজনীর ফজিলত পাওয়া যাবে। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে নিজে এবং সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন ফজিলতপূর্ণ আলোচনা এবং আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে সারা রাত্র কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য বেশি বেশি করে দোয়া করতেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এক রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে তার উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করছিলেন। রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী বলছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতের তো হায়াত স্বল্প, এই অল্প হায়াতে আমার উম্মত তো বেশি বেশি ইবাদত করার সুযোগ পাবে না। তারা তো অন্য অন্য নবীর উম্মতদের মতো শত শত হাজার হাজার বছর ধরে তোমার ইবাদত করতে পারবে না। তাহলে এই ইবাদত দিয়ে আমার উম্মত কিভাবে তোমার সন্তুষ্টি অর্জন করবে? আল্লাহ রব্বুল আলামিন তখন গায়েবী আওয়াজের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, হে বন্ধু, শুনে রাখো, অন্যান্য নবীর উম্মতদেরকে আমি শত শত হাজার হাজার বছর হায়াত দিয়েছি, কিন্তু তাদেরকে আমি রমজান দেইনি, তাদেরকে আমি কদরের রাত দেইনি। হে আমার হাবিব, আপনি শুনে রাখুন, আপনার উম্মতের একটি লাইলাতুল কদরের রাতের ইবাদত হাজার হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানের শেষ দশকের কোনো এক রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে আজকে শবে কদরের রাত, তাহলে ওই রাতে আমি কি বলবো, আল্লাহর কাছে কি চাইবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বললেন, হে আয়েশা, শোনো, লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত। এই রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা
ক্ষমা চাওয়ার দোয়া। হে আয়েশা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাইলাতুল কদরের রাতের এত মর্যাদা কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরকতময় রজনী হলো লাইলাতুল কদর। আল্লাহ রব্বুল আলামিন এই রাতকে বরকতময় বলে অভিহিত করেছেন। কারণ হলো পবিত্র কোরআন মাজিদ আমার উপর এই রাতেই নাজিল হয়েছে। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য। এই রাতের অপর একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত পঠিত হতে থাকবে। এই রাতে ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহর অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে বলছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাতের তালাশ করো এবং প্রত্যেক বেজুর রাতে তা তালাশ করো। আমি স্বপ্নে দেখেছি যে ওই রাতে আমি কাদা পানিতে সিজদা করছি। ওই রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টিপাত হয়। তবে সেটি ছিল রমজানের শেষ দশকের কোনো এক বেজুরের রাত, যা আল্লাহ রব্বুল আলামিন আমাকে বুলিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি যে লাইলাতুল কদরের রাত রমজান মাসের শেষ দশকের যে 5টি বেজুর রাত রয়েছে, ওই বেজুর রাত থেকে যে কোনো রাতে হতে পারে। অর্থাৎ রমজান মাসের শেষ দশকের 5টি বেজুরের রাত হলো 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান। এই 5টি বেজুর রাত থেকে যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে। অতএব রমজান মাসের শেষ দশকের সেই 5টি রাতকে আমাদের বেশি বেশি তালাশ করতে হবে এবং ওই 5টি রাতেই আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করে তালাশ করার মাধ্যমে লাইলাতুল কদরকে খুঁজে বের করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি উপহার রেখেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং সারা রাত্রব্যাপী ডাকতে থাকেন, কে আছো আমার বান্দারা, কে আছো আজকে অভাবী? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের অভাব মোচন করে দেব। সমস্ত গুনার পাহাড় নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে তোমরা মাফ চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন এই রাতের উসিলা করে তোমাদেরকে মাফ করে দেব। কে আছো হতাশাগ্রস্ত? আমি আল্লাহ তোমাদের হতাশা দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহর কাছে আজকে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পাহাড় সমপরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। হে আমার বান্দারা, তোমাদের কার কি সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে আমি আল্লাহর কাছে আজকে হাত তুলে দোয়া করো। আমি আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছি, তোমাদের সমস্ত সমস্যাগুলো আজকে সমাধান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে একটি রাত্রিও বিছানাতে পিঠ লাগাতেন না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকে কাটিয়ে দিতেন এবং প্রত্যেকটা রাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তার উম্মতের নাজাতের ফায়সালা করার জন্য প্রার্থনা করতেন, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন এবং পবিত্র লাইলাতুল কদরের রাত্রিকে তালাশ করতেন। বিশ্বনবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, সেদিন মা ফাতেমা নবীজির কাছেই ছিলেন। মা ফাতেমা নবীজিকে বললেন, ও আব্বাজান, আপনার কি আজকে বেশি খারাপ লাগছে? জবাবে আমার নবী বললেন, মা, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে, সব কিছু নিস্তেজ হয়ে আসছে, মনে হয় যেন আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা শুনে মা ফাতেমা কেঁদে উঠলেন। মা ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন প্রচণ্ড জ্বরে নবীজির শরীর পুড়ে
যাচ্ছে। ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে তখন বললেন, আব্বাজান, আপনি না থাকলে আমার কি হবে, আমার হাসান হুসাইনের কি হবে? জবাবে আমার নবী বললেন, মাগো কেঁদো না, আল্লাহ তোমাদের সহায় হবেন। এই বলে নবীজি কান্না করতে লাগলেন। মা ফাতেমা নবীকে বললেন, আব্বাজান, আপনি যদি কাঁদেন তাহলে আমরা কিভাবে নিজেকে মানিয়ে রাখবো? তখন আমার নবী বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি এই ভেবে কাঁদছি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে। কিছুক্ষণ পর মা ফাতেমা শুনতে পেলেন দরজায় জানি কে আওয়াজ করছে। তারপর ফাতেমা নবীজির কাছে অনুমতি নিয়ে দরজা খুলতে গেলেন। মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখে একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে চলে আসলেন। আমার নবী তখন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো মা? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আমি দরজা খুলতেই দেখলাম বাহিরে এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে। আব্বাজান, আমার জীবনে এমন আকৃতির লোক আগে কখনো দেখি নাই। আমার নবীর আর বুঝতে বাকি রইল না। নবীজি ফাতেমাকে বললেন, মা, তুমি ওনাকে ভেতরে আসতে দাও। উনি হলেন আল্লাহর মেহমান মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এইবার মা ফাতেমা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, মা, তুমি কেঁদো না গো মা, আল্লাহর মেহমান এসেছে আমাকে নিয়ে যেতে। মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম ভিতরে এসে আমার নবীকে সালাম দিলেন। তারপর নবীজিকে বললেন, হে আল্লাহর বন্ধু, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি সালামের উত্তর নিলেন। এইবার আজরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছে জান কবজ করার আগে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে আমার কাজ করার জন্য, আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে যাওয়ার জন্য। এবার আমার নবীজি কেঁদে কেঁদে বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমার জান কবজ করতে। আমি কি করে আপনাকে ফিরিয়ে দিতে পারি? আমার আল্লাহ যেহেতু পাঠিয়েছে সেহেতু আপনার কাজ আপনি অবশ্যই করবেন। কিন্তু ভাই আজরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি ফায়সালা হবে? এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহির মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এইমাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের সমস্ত জিম্মা আল্লাহ রব্বুল আলামিন নিজেই হয়ে যাবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এইবার আমার নবী মুচকি মুচকি হাসলেন। অতঃপর নবীজি আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল, এইবার তুমি তোমার কাজ শুরু করতে পারো। কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির দাফন কাফন শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কেঁদে কেঁদে হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আবু বকর দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, হে শয়তান, আজকে তো তোমার খুশির দিন, তবে তুমি কেন কান্না করছো? জবাবে ইবলিস বলল, ভাই আবু বকর, আল্লাহর নবীর বিদায়ে আমিও ব্যথিত হয়েছি। ভাই আবু বকর, আমি জানি আমার যে ভুলের কারণে আল্লাহ আমাকে শয়তানে পরিণত করেছে এবং কিয়ামতের পরে আমাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি জাহান্নামের সেই আযাব কত ভয়াবহ হবে। ভাই আবু বকর, আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীজির সাথে কথা বলে নবীজিকে দিয়ে আমার অপরাধটা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যায়। কিন্তু কত শতবার ইচ্ছে করেও আমি নবীজিকে কখনো একা পাইনি, যার কারণে আমি নবীজিকে বলতেও পারিনি। তবু আশায় ছিলাম কোনো একদিন হয়তো বলতে পারবো। কিন্তু আজকে যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সকল রাস্তা বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই ভেবে আমি আজকে কান্না করছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে এইসব কথা শুনে আর কোনো কিচ্ছু না বলে সোজা সামনের দিকে হাঁটতে লাগলেন। প্রিয় বন্ধুরা, ইবলিস শয়তানও জেনেছিল আমার নবীজি আল্লাহর কতটা প্রিয় ছিলেন। তাই তো নবীজি
নবীজিকে দিয়েই ইবলিশ আল্লাহর কাছে তার ক্ষমার ব্যবস্থা করতে চেয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন এবং পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করানোর তৌফিক দান করুন। আমিন।